মহান বিজয় দিবসে নির্মাতা অনিক বিশ্বাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তার নতুন সিনেমা মার্ভেলের। বিশেষ দিনে সিনেমার ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। জানা গেছে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। কাস্টিংয়ে থাকবে বৈচিত্র্য, যা গল্পকে আরও প্রাণবন্ত করবে। নতুন বছরের শুরুতেই সিনেমাটি শুটিং শুরু হবে। মার্ভেল সিনেমার প্রযোজনা করছে সিলভার স্ক্রিন ক্রিয়েশনস এবং পরিচালনার পাশাপাশি গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস নিজেই। জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা এবার আদালতের দোরগোড়ায় পৌঁছেছে। রীতার করা মানহানিকর মন্তব্যের জেরে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন এই কিংবদন্তি গায়ক। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ রুপি দাবি করেছেন তিনি। গেল সেপ্টেম্বর মাসে রীতাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন শানু, তবে তাতে কোনো সমাধান না হওয়ায় এবার বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে আদালতে শরণাপন্ন হলেন মেলোডি কিং। ৯০ দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অডেল সম্পদেরও মালিক হয়েছেন। তবে গেল ২ বছরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। পর্দার বাইরে থাকা এই অভিনেত্রী এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। সম্প্রতি ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ হয়েছে। তালিকা অনুসারে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী হলেন জুহি চাওলা, যার মোট সম্পদের পরিমাণ ৭,৭৯০ কোটি টাকা। গেল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্বকারী সারা জাফসে বর্ণবাদী এক বিতর্কে জন্ম দিয়েছেন। তার চোখের কোণ টেনে ধরা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিতর্কিত সেই ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, এক চীনার সঙ্গে খাচ্ছি। এই ঘটনার জেরে এরই মধ্যে ২২ বছর বয়সী সারার মিস ফিনল্যান্ড মুকুট কেড়ে নেওয়া হয়েছে। চোখ বাঁকা বা সরু করে দেখানোর এই ভঙ্গি পূর্ব এশীয়দের প্রতি চরম অবমাননাকর হিসেবে বিবেচিত হয়। আফফান মিতুল, ৭১।